যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যু মুখে যখন মানুষ পতিত হয়, তো মানুষের মৃত্যুটা কিভাবে হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার অনেক মানুষ তারা এমন হয় যে সারা জীবন ঈমানের উপর ছিল, ঈমানের উপর জন্ম, ঈমানের উপর জীবন, কিন্তু মরার সময় শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আবার অনেক মানুষ এর বিপরীত হয়, বেঈমান হয়ে জন্ম, বেঈমান হয়ে জীবন ধারণ করলো, মৃত্যুর আগ দিয়ে হেদায়েত নসিব হয়ে গেল, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেল। কাজেই মৃত্যুর সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানের অবস্থায় যার মৃত্যু হবে সেই লোকটাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যে ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে, ঈমান হারা হয়ে যার মরণ হবে, তার চিরস্থায়ী ঠিকানা হবে খোদার জাহান্নাম। এই জন্য মানুষের মৃত্যুর সময়টা সবচেয়ে কঠিন। শয়তান তো মানুষের পিছনে লেগেই থাকে সব সময়, সারা জীবন লেগে থাকে যেন একজন মানুষের দ্বারা খোদার নাফরমানির কাজ করানো যায়, একজন মানুষকে যেন ঈমান আর ইসলামের পথ থেকে তাকে বিচ্যুত করা যায়, বিভ্রান্ত করা যায়। শয়তান সারা জীবনই চেষ্টা করতে থাকে। তবে মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে, ওই সময় শয়তান এসে একটা মানুষের পিছনে তার সবচেয়ে বেশি কৌশল, তার সর্বশক্তি নিয়োগ করে। সর্বশক্তি নিয়োগ করে শয়তান একজন মানুষকে তখন চেষ্টা করে যে কোনোভাবে তাকে বিভ্রান্ত করা যায় কিনা। কারণ মৃত্যুর সময় যদি একজন মানুষকে বিপদগামী করা যায়, তাহলে শয়তান চূড়ান্ত সফলতা পেয়ে গেল। সারা জীবন যত ভালো কাজ করেছিল, যদি মরণের সময় একজন মানুষকে ঈমান হারা করা যায়, তাহলে তার সারা জীবনের সব নেক আমল বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারতেছেন? তো এই জন্য শয়তান তার সর্বশক্তি, সমস্ত অপকৌশল প্রয়োগ করে একজন মৃত্যু পথযাত্রী মানুষের উপর, যেন এই মানুষটা দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে না পারে। কারণ এটাই হলো শয়তানের লাস্ট চান্স। এখন যদি কোনোভাবে ওই পারে চলে গেছে ঈমান নিয়ে, এখন আর শয়তানের কিছুই করার নাই। হাডুডু খেলে না, হাডুডু যখন খেলে এক পক্ষ আর এক পক্ষ, তো যদি একজন ধরে ফেলায়, ধরার পরে মাঝখানে একটা সীমানা থাকে না, দাগ থাকে, যদি কোনোভাবে আশ্রয় পাশ্রয় দাগের ওই পারে চলে গেছে, তো যতজন তারে ধরছে সব আউট। আর যদি কোনোভাবে তার দমটারের দাগের এই পারে ফালানো যায়, তাহলে সে আউট। তো শয়তান একজন মৃত্যু পথযাত্রী মানুষের সাথে এই সর্বশেষ লড়াইটা লড়ে, যে মৃত্যুর যে দাগ, এই দাগের আগেই যদি ওরে বেঈমান করা যায়, তাহলে শয়তান কামিয়াব। আর যদি কোনোভাবে দমটা নিয়ে দাগের ওই পারে যাওয়া যায়, ঈমানটা নিয়ে যদি কোনোভাবে দাগের ওই পারে যাওয়া যায়, তো বাস আমি কামিয়াব, কারণ আমার ঠিকানা জান্নাত। মুহতারাম হাজিরিন, ইতিহাসে পাওয়া যায় এরকম অনেক বিষয়, যে মৃত্যুর সময় শয়তান একজন মানুষকে বিভ্রান্ত করবার জন্য কত কুটিল, কত জটিল ষড়যন্ত্র করে। বিশ্ববিখ্যাত দার্শনিক ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, একজন বিশাল ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিত্ব। তার একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীরে কবির নামে, প্রায় 24 ভলিউমের এক তাফসীরের কিতাব। পৃথিবীতে আজ পর্যন্ত তাফসীরে কবিরের মতো দার্শনিক দিক থেকে দর্শন তত্ত্বের মাধ্যমে আল্লাহর কোরআনের বিশ্লেষণ করা এত বড় কিতাব আর কেউ লিখতে পারেনি। সেই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তর্কবিদ ছিলেন, যুক্তি শাস্ত্রের ইমাম ছিলেন, যুক্তি শাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে প্রমাণ করতে পারতেন তিনি।
তার কাছে আল্লাহর একত্ববাদকে প্রমাণ করবার জন্য 100টা প্রমাণ ছিল যুক্তি এবং তর্কের ভিত্তিতে। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে প্রমাণ করবার জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি 100 প্রমাণ দিতেন। ওনার যখন মৃত্যুর সময় চলে আসছে, তো শয়তান এসে ওনার সঙ্গে বিতর্ক শুরু করে দিল। বলল যে, রাজি, দুনিয়া থেকে তো চলে যাচ্ছ, কিন্তু তুমি তো একটা ভুল কথা বিশ্বাস নিয়ে চলে যাচ্ছ। উনি বললেন, কি ভুল বিশ্বাস? এই যে তুমি যে একত্ববাদকে বিশ্বাস করলা, তাওহীদকে বিশ্বাস করলা, এটা তো একটা অযৌক্তিক কথা, এর উপরে তোমার কোনো দলিল আছে? ইমাম রাজির কাছে দলিল আছে না নাই? কতগুলা? 100টা প্রমাণ ওনার কাছে যুক্তি এবং দর্শন শাস্ত্রের আলোকে ছিল। ইমাম রাজি বললেন যে, না, আমার কাছে যুক্তি আছে। শয়তান বলে, কি যুক্তি? ইমাম রাজি যখন একটা যুক্তি দিলেন, তো শয়তান কি যুক্তি কম বুঝে? কি বলেন? শয়তানের জ্ঞান বুদ্ধি আমার আর আপনার চেয়ে কম না বেশি? অনেক বেশি। তো শয়তান পাল্টা প্রশ্ন উত্থাপন করে ওনার যুক্তি খণ্ডন করে দেয়। ইমাম রাজি আরেকটা যুক্তি পেশ করেন, শয়তান ওটাকেও খণ্ডন করে দেয়। এইভাবে তিনি একটা একটা করে যুক্তি আর তর্ক পেশ করতে লাগলেন। শয়তান খণ্ড খণ্ড করে দিতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, এইভাবে 80টা, 90টা, 95টা, 98টা, 99টা যুক্তি তিনি পেশ করেছেন। শয়তান সমস্ত যুক্তিগুলোকে খণ্ডন করে দিয়েছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ভয়ে থরথর করে কাঁপতেছেন। আর মাত্র একটা যুক্তি আছে, এটা পেশ করলে যদি খণ্ডন হয়ে যায়, তাহলে তর্কের নিয়ম হলো, বিতর্কের নিয়ম হলো, আমি যদি আমার দাবি যুক্তি দিয়ে প্রমাণ করতে না পারি, তাহলে আমাকে আপনারটা মেনে নিতে হবে। কথা ঠিক? এটাই তো তর্ক এবং যুক্তির নিয়ম। বহসের নিয়ম হলো, হয় আমি আমারটা প্রমাণ করব, যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি আপনারটা মেনে নিব। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদের উপর 99টা যুক্তি এবং প্রমাণ পেশ করলেন। কিন্তু ইমাম রাজির চেয়ে আরো অনেক বড় যুক্তিবিদ ছিল ইবলিস, আরো অনেক বড় বিতার্কিক ছিল ইবলিস, আরো অনেক বড় তর্কশাস্ত্রের পণ্ডিত ছিল, মহাপণ্ডিত ছিল ইবলিস। ইবলিস তার কৌশলের মাধ্যমে ইমাম রাজির পক্ষ থেকে উত্থাপিত সমস্ত যুক্তিগুলো খণ্ডন করতে আরম্ভ করলো। 99টা যুক্তি যখন খণ্ডিত হয়ে গেল, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আতঙ্কে তিনি শিউরে উঠলেন। এখন আমার কি হবে? আখেরি যুক্তিটা যখন আমি উপস্থাপন করব, শয়তান তো সেটাকেও খণ্ডন করে দিবে। বিদায় বেলায় আমার যদি শয়তানের কথা মেনে নিয়ে বিদায় নিতে হয়, তাহলে তো আমি একত্ববাদের উপর থাকতে পারবো না। আমার তাওহীদ পরাজিত হয়ে গেলে আমি দুনিয়া থেকে বেঈমান হয়ে মুশরিক হয়ে আমাকে মরতে হবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ভয়ে থরথর করে কাঁপতেছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গের সঙ্গে তার তাআল্লুক আর সম্পর্ক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম রাজির যিনি শায়েখ ছিলেন তার কাছে ইলহাম করলেন যে, তোমার শিষ্য মৃত্যু অবস্থায় শয়তানের সঙ্গে তর্কে আর বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে করুণ দশা তার। তিনি ইলহামের মাধ্যমে এই অবস্থার কথা জানতে পেরে উযু করতেছিলেন। সঙ্গে সঙ্গে উযুর পানি ছুঁড়ে মারলেন আর চিৎকার করে বলে উঠলেন, ইমাম রাজি কহ দে কে বিলা দলিল আল্লাহ এক হ্যায়। ও রাজি, তুমি কোন ভুল পথে চলেছো? তুমি শয়তানের সঙ্গে যুক্তি আর তর্কে লিপ্ত হলা কেন? তোমার কি এটা জানা নাই তোমার চেয়ে অনেক বড় বেশি বুদ্ধিজীবী হলো শয়তান, তোমার চেয়ে অনেক বড় বিতার্কিক হলো শয়তান, তোমার চেয়ে অনেক বড় যুক্তিবিদ হলো শয়তান। তুমি শয়তানের সঙ্গে যুক্তি আর তর্কে লিপ্ত হয়েছো, এটা তো তোমার ধ্বংসের পথ। ও ইমাম রাজি, জীবনের শেষ বেলায় আল্লাহর কোরআনের এত বড় খেদমত করলা, আল্লাহর দ্বীনের এমন বড় খেদমত তুমি করলা, যাবার বেলায় বুঝি মুশরিক হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। এর চেয়ে বড় দুঃখজনক তো আর কিছুই হতে পারে না। ও রাজি, এত যুক্তির দরকার নাই, এত তর্কের প্রয়োজন নাই, এত শাস্ত্রের প্রয়োজন নাই, এত দর্শনের প্রয়োজন নাই।
তুমি ইবলিসের মুখে বলে দাও বেলা দলিল আল্লাহ এক হয়। আমি কোনো যুক্তি বুঝি না, কোনো তর্ক বুঝি না, কোনো শাস্ত্র বুঝি না, দর্শন বুঝি না। আমি আল্লাহর ইমানদার বান্দা। আমি অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন চিত্তে, আমি বলিষ্ঠ কণ্ঠে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করলাম, আমি এক আল্লাহকেই বিশ্বাস করি। কোন প্রমাণ থাকুক বা না থাকুক, আমি এক আল্লাহতে বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চাই। বাস, বেলা দলিল আল্লাহ এক। কোন প্রমাণের প্রয়োজন নাই, যুক্তির দরকার নাই। আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন। হাজার যুক্তির মাধ্যমে একত্ববাদের বিপরীত তোমরা যুক্তি এবং দর্শন দাঁড় করাতে পারবা, কিন্তু ইমানদার যুক্তি বুঝে আসুক বা না আসুক, তর্ক বুঝে আসুক বা না আসুক, সর্ব অবস্থায় এক আল্লাহকে বিশ্বাস করে, তার নামই হলো ইমানদার। বাস, এই কথা বলে ইমানটা নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন ইমামে রাজি রহমতুল্লাহি আলাইহি। এটা কোনো প্রামাণিক কথা না, কোন কোরআন হাদিসের কথা না। উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন ইলহামের মাধ্যমে কিছু কথা বলেন, কিন্তু এটা কোন তথ্য প্রমাণ হিসেবে আমি বলছি না। আমি বললাম জাস্ট একটা দৃষ্টান্ত হিসেবে আমার এবং আপনার জীবনে, যে কারো জীবনেই কিন্তু জীবন সায়ান্নে এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা মানুষকে এই জীবনের শেষ মুহূর্তে ইবলিস চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে যে লোকটাকে যে কোনো ভাবে যেন বিভ্রান্ত করা যায়। এটা হাদিসের দ্বারা প্রমাণিত। মুহতারাম হাজিরিন, জীবনের এই কঠিন সময়, জীবনের এই কঠিন মুহূর্ত, যখন ঈমান নিয়ে মরতে না পারলে জাহান্নাম অবধারিত, আর ঈমান নিয়ে মরতে পারলে জান্নাত নিশ্চিত, ওই সময়ে যখন ইবলিস মানুষকে বিভ্রান্ত করবার, বেঈমান করবার সমস্ত অপকৌশল গুলো চালাতে থাকে, ঠিক ওই সময়ে আমার আল্লাহর পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতা, একদল নূরানী ফেরেশতা আল্লাহর কিছু বান্দাদের সামনে এসে হাজির হয়ে যায়, আর তাদের কাছে একটা সুসংবাদ নিয়ে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ বহন করে নিয়ে এসেছি। তোমার মৃত্যু হবে, কবরে তোমার ভয় নাই, হাসরে তোমার ভয় নাই, পুলসিরাতে তোমার ভয় নাই। আমরা তোমাকে খোদার জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছি। এমন একটা দল ফেরেশতাদের কিছু ইমানদার মানুষের কাছে মৃত্যুর আগে এসে তারা হাজির হয়ে যায়। ওই মানুষগুলো তখন দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নেয়। দেখবেন কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, মনে হয় মুখের মধ্যে হাসি লেগে আছে, ঠোঁটটার মধ্যে হাসি লেগে থাকে। এটা কিসের হাসি? এই হাসি হলো এই বিজয়ের হাসি। কারণ ফেরেশতারা এসে যখন ওই মানুষটাকে বলে যে মিয়া দুনিয়াতে কষ্ট করার দরকার কি, চলো তোমার জন্য জান্নাতে আরামের জায়গা আছে, চলো তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সঙ্গে কবরে থাকবো, আমরা তোমার সঙ্গে হাসরে থাকবো, তোমার সঙ্গে পুলসিরাতে থাকবো, তোমার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, তুমি আমাদের সঙ্গে চলো, আল্লাহ আমাকে তোমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন তোমাকে স্বাগত জানানোর জন্য, সম্ভাষণ জানিয়ে লাল গালিচার সংবর্ধনা দিয়ে খোদার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে আল্লাহ আমাদেরকে তোমার নিকট পাঠিয়েছেন। এই কথা শুনলে তখন মাইয়েত হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। সে দুনিয়া থেকে যাওয়ার জন্য পাগল হয়ে যায় যে এই দুনিয়ার পচা দুনিয়ায় থাকে কে, এত সুন্দর সংবাদ পেলে এই পচা দুনিয়ায় থাকে কে, এই জন্য সে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। মুহতারাম হাজিরিন, মৃত্যু মুখে পতিত অবস্থায় জীবন সায়ান্নের এই কঠিন সময়ে এইরকম একটা সুসংবাদ পাওয়ার দরকার আছে না নাই? এইরকম সুসংবাদের প্রতি আমার এবং আপনার আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুসংবাদ দান করেন, এই সৌভাগ্য আল্লাহ পাক দান করেন। তবে এই সৌভাগ্য কাকে আল্লাহ দান করবেন, এই সৌভাগ্য আল্লাহ পাক কাকে দান করবেন, তার বিষয়টা কিন্তু আল্লাহ পাক তার কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। যাকে তাকে আল্লাহ দান করবেন না। এই সুসংবাদ তারা পাবে যারা তাদের জীবনে দুটি বৈশিষ্ট্য অর্জন করবে। কয় বৈশিষ্ট্য? ছোট্ট ছোট্ট দুই বৈশিষ্ট্য। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলবে
আমাদের রব হলো একমাত্র কে? এটা হলো তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। তারা শয়নে স্বপনে জীবনে মরণে ঘরে বাইরে সর্ব জায়গায় সর্বস্তরে সব সময় দ্ব্যর্থহীন কণ্ঠে তারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। যারা কথা বলে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মানলো, এক আল্লাহকে তারা রব বলে ঘোষণা করলো, সুম্মাস্তাকামু, অতঃপর তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর এই রুবুবিয়তের উপর তারা অটল আর মজবুত থাকলো। কোন ঝড় জলোচ্ছ্বাস, কোন সাইক্লোন, টর্নেডো আর তুফান, কোন বিপদ আপদ, কোনো কিছুই তাদেরকে আল্লাহর এই রুবুবিয়তের ঈমানের উপর থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারলো না। কোন লোভ লালসা, কোন ভয়ভীতি, কোনো কিছুই তাদেরকে তাদের আপন পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই, নড়াতে পারে নাই। বরং তারা সারাটা জীবন আল্লাহকে রব বলল, রব মানলো, এই রবের ঘোষণার উপর অটল আর মজবুত থাকলো। এই অবস্থায় তাদের জিন্দগির মধ্যে মৌতের হাজির হয়ে গেল, তাদের জীবন সন্ধ্যা ঘনিয়ে আসলো। এই 2 সিফাত যারা হাসিল করতে পারবে, 1 নম্বর হলো বলবে আমার রব কে? আল্লাহকে রব বলবে, সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহকে রব বলবার কারণে যে বিপদ আসবে, মুসিবত আসবে, ভয়ভীতি আসবে, লোভ লালসা আসবে, এই সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর রুবুবিয়তের শিক্ষার উপর অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুসংবাদ প্রস্তুত করে রেখেছেন। তাহলে রব বলতে হবে কাকে? দেখেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। ব্যাপারটা ছোট্ট, এই একটা বিষয় যদি একজন মানুষ আল্লাহকে রব বলতে পারে আর এই রবের উপর যদি সে মজবুত থাকতে পারে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, খোদার পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাকে দুনিয়া থেকে স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই হলো সেই রবের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম রূহের জগৎ, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদে আদম, যত আদম সন্তান সৃষ্টি হবে, জন্ম হবে, সমস্ত আদম সন্তানগুলোর রূহ আল্লাহ পাক আদমের পিঠ থেকে বের করলেন। বের করে আল্লাহ পাক তাদেরকে একটা ময়দানে জমায়েত করলেন। জমায়েত করে আল্লাহ পাক তাদেরকে একটা শিক্ষা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সমস্ত আদম সন্তান একসঙ্গে ঐক্যবদ্ধ কণ্ঠে, সম্মিলিত কণ্ঠে সমগ্র মানব জাতি চিৎকার করে বলেছিল, অবশ্যই অবশ্যই আপনি আমাদের একমাত্র রব। রূহের জগতে আল্লাহ পাক শিক্ষাটা দিয়েছিলেন যে আমার আর আপনার রব কে? এরপরে আমরা আসলাম দুনিয়াতে। দুনিয়াতে আসবার পর আল্লাহ পাক ওই শিক্ষার কথাটা বারবার রিমাইন্ডার দিলেন, বারবার মনে করায়া দিলেন। আল্লাহ একখান কোরআন নাজিল করলেন। কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাটা যখন আল্লাহ পাক শুরু করলেন, আমাকে আপনাকে আল্লাহ পাক ওই শিক্ষাটা আরেকবার স্মরণ করায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সমস্ত জগৎ সমূহের রবের জন্য। কথা ঠিক? কোরআনে পাক যখন সমাপ্ত হচ্ছে, আখেরি যখন সূরা, যেই সূরার মাধ্যমে কোরআন সমাপ্ত করে দেওয়া হলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের একমাত্র রব কে? মুহতারাম হাজিরিন, কোরআনের শুরুতেও রবের শিক্ষা, কোরআনের শেষেও রবের শিক্ষা। এভাবেই আল্লাহর কোরআনের মধ্যখানে হাজার হাজার বার ওই রবের শিক্ষাটাকে আল্লাহ পাক আমাকে আর আপনাকে স্মরণ করায়া দিলেন।
নামাজ পড়লাম, সারাদিনে নামাজ পড়লাম, এক এক রাকাত নামাজের মধ্যে কমপক্ষে সূরা ফাতিহা একবার পড়তে হয়, কথা ঠিক কিনা? একবার সূরা ফাতিহা পড়লে অন্তত একবার আল্লাহকে রব বলতে হয়। কিরাত পড়বার পর রুকুতে যাবেন, রুকুতে গেলে কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, মহান হলো ওই আল্লাহ যিনি আমার রব। কয়বার পড়তে হয়? এক একবার রুকুর মধ্যে কমপক্ষে 3 বার আল্লাহকে রব বলে স্বীকার করতে হয়। আর একবার সিজদা করবেন, সিজদার মধ্যে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান হলো আমার ওই রব যিনি মহান মর্যাদার অধিকারী। এক একবার সিজদার মধ্যে 3 বার করে রবের শিক্ষা, 2 সিজদার মধ্যে 6 বার, এক রুকুর মধ্যে 3 বার, 6 আর 3 হলো 9 বার, আর সূরা ফাতিহার মধ্যে হলো একবার। এক এক রাকাত নামাজের মধ্যে কমপক্ষে একজন আল্লাহর বান্দা 10 বার করে আল্লাহকে তার রব বলতেছে। কয়বার? ফজরের সময় 2 রাকাতে 20 বার, 4 রাকাতে 40 বার, যোহরের সময় 10 রাকাতে 4 10 কে 10 কে 100 বার, ফজরের সময় গেল 40 বার, যোহরের সময় আসলো 100 বার, আসরের সময় আসলো আরো 40 বার, 40 আর 140 180 বার, মাগরিবের সময় আসলো 5 রাকাতে 50 বার, 180 আর 50 হলো 230 বার, এশার সময় 9 রাকাতে 90 বার, 230 আর 90 320 বার। মুহতারাম হাজিরিন, একজন ইমানদার ফজর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে তার এই নামাজগুলোর মধ্যে 320 বার সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতেছে। 32 রাকাত নামাজ পড়তে হয়। সুন্নতগুলো যদি নাও পড়েন, শুধু ফরজ আর ওয়াজিবগুলো যদি পড়া হয়, ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত 10 রাকাত, মাগরিবে 3 রাকাত 13 রাকাত, এশায় 4 রাকাত 17 রাকাত, আর 3 রাকাত বেতের 20 রাকাত, কমপক্ষে 200 বার আল্লাহকে রব বলতে হলে বলতে হবে। যদি ইমানদার থাকা লাগে, মুসলমান থাকতে হলে প্রতিদিন এক একজন ইমানদার নিজের কণ্ঠে আল্লাহকে কমপক্ষে 200 থেকে 320 বার আল্লাহকে রব বলে ঘোষণা করতেছে, এছাড়া মুসলমান থাকা যায় না। মুহতারাম হাজিরিন, রূহের জগতে শিক্ষা দিলেন রবকে, রূহের জগতে শিক্ষা দিলেন রবকে। দুনিয়াতে প্রতিদিন 303 বার 320 বার করে স্মরণ করায় দিলেন রবকে। বলবেন হুজুর, এই শিক্ষা এত গুরুত্ব কেন? গুরুত্বটা এই জন্যই, যখন তোমার আমার দুনিয়ার জীবনটা শেষ হবে, কবরে যখন যাব, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালের সর্বপ্রথম স্টেশন হলো কবর। ওই কবরের মধ্যে যখন যাবেন, সর্বপ্রথম একটা ভাইবা পরীক্ষা হবে। ওই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে আমার আপনার পরকালের জীবন কেমন হবে। সেই কবর জগতে 3টা প্রশ্ন হবে। সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? মুহতারাম হাজিরিন, এর আগে প্রশ্ন নাই। রূহের জগতে আল্লাহ পাক শিক্ষা দিলেন, দুনিয়ার জগতে আল্লাহ পাক বারবার শুধুমাত্র শিখাইয়া দিলেন, স্মরণ করাইলেন, স্মরণ করালেন। স্মরণ করতে 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 যেই মুহূর্তে দুনিয়ার জিন্দেগি খতম হলো, আখিরাতের হল রুমে ঢুকলা। হল রুমে ঢুকবার সঙ্গে সঙ্গে পরীক্ষা পত্রের প্রশ্নপত্রের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, মার রব্বুকা, তোমার রব কে, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা উত্তর সঠিক দিয়েছে, সফল কাম হয়ে গেছে। সুতরাং হে ফেরেশতারা, জান্নাত থেকে আমার ওই বান্দার জন্য সমস্ত জান্নাতের বিছানা পত্রগুলো নিয়ে যাও, জান্নাতের দুয়ার খুলে দাও, আর জান্নাতের বাগান তৈরি করে দাও তার কবরের মধ্যে। আর যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমি কাযাবা আবদি, আমার এই বান্দা উত্তর সঠিক দিতে পারে নাই, সুতরাং জাহান্নাম থেকে মুগুর নিয়ে ওরে পিটানো শুরু কর, জাহান্নাম থেকে মুগুর নিয়ে ওকে পিটানো শুরু কর, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও,
জাহান্নামের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করে দাও, আর জাহান্নামের আগুন তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। কাজেই রবের একটা ধারাবাহিকতা তো বুঝতে পারতেছি। রূহের জগতে আল্লাহ শিক্ষা দিলেন রবকে, দুনিয়াতে প্রত্যেকদিন 320 বার স্মরণ করায় দিলেন রবকে। কারণ কি? কারণ কোন বান্দা যেন কবরের পরীক্ষায় ফেল না করে, কোন বান্দা যেন কবরের পরীক্ষায় ফেল না করে। কবর জগতে পরীক্ষক এসে যখন সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, কাউকে যেন এই কথা বলতে না হয় যে এই প্রশ্নের উত্তর তো কমন পড়ে নাই, এই উত্তর তো কমন, এই কথা যেন কারো বলতে না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বের সঙ্গে রবের শিক্ষা কিন্তু পড়ায়া দিলেন। এরপরেও যদি কেউ বলে কবরে গিয়ে যে পরীক্ষায় তো প্রশ্ন আমার কমন পড়ে নাই, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি তো এই প্রশ্নের উত্তর পড়ি নাই, এটা তো আমার সাজেশনের মধ্যে স্যারে বলে দেয় নাই, এটা তো আমার কমন পড়ে নাই, ফেরেশতার মুগুরের বাড়ি কিন্তু একটা মাটিতে পড়বে না। বদমাইশ জানি কথাকার কমন পড়ে নাই মানে সাজেশন দেয় নাই মানে কি? আল্লাহর কোরআনে তোরে প্রত্যেকদিন 320 বার করে সাজেশন দিছে, তুই এরপরেও কস্তর কমন পড়ে নাই, তুই এরপরেও বলস তোর সাজেশন ঠিক মতো দেওয়া হয় নাই। এর চেয়ে বড় সাজেশন আর কি রে? তোরে প্রতিদিন তোকে ইমানদার হিসেবে তুই 32 রাকাত নামাজ পড়বি, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে মিনিমাম 10 বার করে তাকে আল্লাহর রবের শিক্ষা তোকে দেওয়া হলো, আর আজকে তুমি এসে বলো যে তোমার কমন পড়ে নাই। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, কাজেই এই প্রশ্নের উত্তর ফেল করা যাবে না, এই প্রশ্নের উত্তরে ফেল মারা যাবে না। যদি ফেল করো ও দোস্ত, আমার আর তোমার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। কেউ বলতে পারেন যে হুজুর ব্যাপারটা তো সহজ, এই যে আপনি বলে দিলেন কবর জগতে জিজ্ঞেস করবে আর আমি বলে দেব আমার রব আল্লাহ, তো সহজ সহজ মনে হয়। মুহতারাম হাজিরিন, আমার রব আল্লাহ এই কথাটা যার তার মুখ দিয়ে বের হবে না, এই কথাটা যার তার মুখ দিয়ে বের হবে না। কারণ কি? কারণ যারা আল্লাহকে রব মানবে শুধু বলবে তারা নয়, যারা আল্লাহকে রব মানবে তারাই বলতে পারবে রব্বি আল্লাহ। আর যারা আল্লাহকে রব দুনিয়াতে মানবে না, কবর জগতে তাদের মুখ দিয়ে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতিও বের হবে না। কাজে আমরা আল্লাহকে রব বলে মানি তো? কারা কারা মানি? হাতটা উঁচাইতো। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান। ও দোস্ত, আল্লাহকে রব মানার অর্থটা কি? আল্লাহকে রব মানার অর্থ কি? রব কাকে বলা হয়? রব কাকে বলা হয়? একথা বলা হয় নাই যে আল্লাহ খালিকুনা। কবরে কিন্তু এই প্রশ্ন হবে না তোমার সৃষ্টিকর্তাকে, আপনি যে বলবেন মহান সৃষ্টিকর্তার নামে, কবরে কিন্তু এই প্রশ্ন হবে না তোমার সৃষ্টিকর্তাকে, কবরে এই প্রশ্ন হবে না তোমার লালন কর্তাকে, কবরে এই প্রশ্ন হবে না তোমার পালন কর্তাকে, কবরে এই প্রশ্ন হবে না তোমার রিজিক দাতাকে, কবরে এই প্রশ্ন হবে না তোমার হায়াতের মালিককে, কবরে এই প্রশ্ন হবে না তোমার মৌতের মালিককে, কবরে প্রশ্ন হবে তোমার রবকে। মুহতারাম হাজিরিন, রব কাকে বলা হয় এটাই হলো মূল কথা আজকে আমার। আমি রবের অর্থ বোঝানোর জন্য আমার নিজস্ব বক্তব্য উপস্থাপন করব না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সহিহ হাদিসের আমি উদ্ধৃতি দেব। তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা বর্ণিত হয়। আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আদী ইবনে হাতিম আমাদের কাছে একটা নাম খুব পরিচিত প্রসিদ্ধ, নামটা হলো হাতেম তাই। কি নাম শুনেছেন? হাতেম তাই কি ছিল? খুব কৃপণ মানুষ। তাহলে কি পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে প্রবাদ হলো হাতেম তাই। কেউ অনেক বড় দানবীর হলে তাকে বলা হয় তিনি হলেন যুগের হাতেম তাই। কথা ঠিক? এই হাতেম তাই একজন মানুষ ছিলেন খ্রিস্টান। আল্লাহর পয়গম্বরের যুগ তিনি পান নাই। নবীজির জন্মের আগেই হাতেম তাইয়ের ইন্তেকাল হয়ে গেছে। নবীজির নবুয়তের যুগ তিনি পান নাই, নবী হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তবে তার ছেলে আদী ইবনে হাতেম, হাতেমের ছেলে আদী, তিনি আল্লাহর নবীর সঙ্গ পেয়েছেন।
এবং তিনি ইসলাম কবুল করেছেন, ইমানদার হয়েছেন। ইমানদার হওয়ার আগে তিনি তার গোটা এলাকার নেতৃত্বের অধিকারী ছিলেন, সর্দার ছিলেন, খ্রিস্ট জগতের সর্দার। তিনি একদিন ইসলাম কবুল করবার পর আল্লাহর পয়গম্বরের কাছে এসে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো এনেছি, আল্লাহর কোরআনকে তো বিশ্বাস করি, আপনাকে মানি, কিন্তু একটা সংশয়, একটা প্রশ্ন আমি এটা সমাধান করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্ট জগৎ সম্পর্কে, খ্রিস্টান জাতি সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ? বলা হয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে খ্রিস্টানরা তাদের আহবার এবং তাদের আহবার আর রুহবান, আহবার বলা হয় তাদেরকে যারা তাদের মধ্যে জ্ঞানী গুণী পণ্ডিত শ্রেণী ছিল, অর্থাৎ বুদ্ধিজীবী। কি? বুদ্ধিজীবী। আর একটা হলো রুহবান, যারা তাদের মধ্যে পাদ্রী ছিল। আল্লাহর কোরআন বলতেছে অভিযোগের সুরে যে খ্রিস্টান জগৎ তারা তাদের বুদ্ধিজীবীদেরকে আর তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের অপরাধ বললেন যে তাদের অপরাধ হলো আল্লাহকে এক রব, সেই এক আল্লাহ রবকে বাদ দিয়ে তারা দুনিয়ার বুদ্ধিজীবী শ্রেণী আর দুনিয়ার রাহেব এবং পাদ্রী শ্রেণীদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল। এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর নবীর সাহাবী হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান ছিলাম, শুধু খ্রিস্টান নয় বরং খ্রিস্টানদের মধ্যে উচ্চাঙ্গের একজন খ্রিস্টান ছিলাম। আমি একজন খ্রিস্টানদের পণ্ডিত ব্যক্তি ছিলাম, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম। কাজেই খ্রিস্টান ধর্ম সম্পর্কে আগাগোড়া সবকিছু আমার ভালো করে জানা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হুজুর, আমরা তো খ্রিস্টান থাকা অবস্থায়ও কোনদিন কোন বুদ্ধিজীবীকে সেজদা করি নাই। আমরা তো কোনদিন, আমরা খ্রিস্টান থাকা অবস্থায়ও আমাদের কোন পাদ্রীকে তো আমরা আল্লাহ বলি নাই, রব বলি নাই, সৃষ্টিকর্তা বলি নাই, গড বলি নাই। তাহলে আমরা খ্রিস্টান থাকা অবস্থাতেও কোনদিন আমাদের কোন বুদ্ধিজীবী, কোন রাহেবকে, আমাদের কোন বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি, কোন ব্যক্তিকেই তো আমরা কোনদিন রব বলি নাই, খোদা বলি নাই। তাহলে আল্লাহর কোরআন যে আমাদের সম্পর্কে এই অভিযোগটা দায়ের করলো, এই অভিযোগটা তাহলে সত্য হলো কিভাবে? আমার বুঝে আসতেছে না ইয়া রাসূলুল্লাহ। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর নবীর উত্তরটা তাহলে বুঝেন। উত্তর বুঝতে হলে আগে প্রশ্ন বুঝতে হয়। প্রশ্নটা ক্লিয়ার? এবার শুনেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, নবীজি প্রশ্নের উত্তর দেওয়ার আগে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন আদি ইবনে হাতেমকে। নবীজি বললেন, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। ও আদি ইবনে হাতেম, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আর নীতি ছিল কিনা, এমন কোন কালচার, এমন কোন প্রচলন তোমাদের মধ্যে ছিল কিনা, তোমাদের ওই সমস্ত আহবার, তোমাদের বুদ্ধিজীবী আর তোমাদের পাদ্রী যারা, তারা যখন কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত তখন তোমরা বিষয়টাকে বৈধ বলে মেনে নিতা, আবার তারা যখন আরেকটা বিষয়কে অবৈধ বলে দিত তখন তোমরা সেই বিষয়টাকে অবৈধ বলে মেনে নিতা। আল্লাহর শরীয়তের মধ্যে আছে একরকম, কিন্তু তোমাদের বুদ্ধিজীবীরা বলল আরেক রকম, তোমাদের পাদ্রীরা বলল আরেক রকম। আল্লাহর শরীয়তের মধ্যে বৈধ বলা হয়েছিল, তোমাদের বুদ্ধিজীবীরা বলে দিল অবৈধ। অথবা আল্লাহর শরীয়তের মধ্যে অবৈধ ছিল, তোমাদের বুদ্ধিজীবীরা বলে দিল বৈধ। তোমরা তখন তোমাদের বুদ্ধিজীবীদের কথা আর পাদ্রীদের কথায় আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে তাদের কথায় কোনটাকে বৈধ আর কোনটাকে অবৈধ বলে মেনে নিতা, এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্র তো খ্রিস্টানদের মধ্যে আছে, এই চরিত্র তো খ্রিস্টানদের মধ্যে আছে।
আল্লাহ পাক বনি ইসরাইলকে বলেছিলেন খবরদার শনিবার দিন মাছ মারবি না। ওয়ায়াউমা ইয়াসবিতুনা ইয়াউমা তা'তিহিম ইয়াউমা ইস্তাদুনা ফিস সাবতি ইস্তাতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ বললেন, ও বনি ইসরাইল, খবরদার শনিবার দিন মাছ মারবি না। একদিন আমি আল্লাহ মাছ মারতে নিষেধ করলাম, বাকি 6 দিন যত মাছ মারিস, যত পারিস মাছ মেরে খা, কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো ভাড়া দিতে হবে না। আমি আল্লাহর সমুদ্র, আমি আল্লাহর পানি, আমি আল্লাহর মাছের পোনা, আমি আল্লাহর মাছের খাবার সব করব আমি। 6 দিন তোরা মাছ মেরে খাবি, কিন্তু সপ্তাহে একদিন শনিবার দিন মাছ মারবার পারমিশন নাই। হুকুম করলেন কে? অবৈধ করলেন কে? হঠাৎ দেখা গেল কি আল্লাহ পাক পরীক্ষার জন্য মাছগুলোকে বললেন, যা শনিবার দিন ঝাঁকে ঝাঁকে ওদের বাড়ির সামনে দিয়ে ঘুর। শনিবার দিন যখন হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাঁকে ঝাঁকে মাছ শুধুমাত্র নদীর পাশ দিয়ে ঘুরে, সব মাছ কিলবিল কিলবিল করে সমুদ্রের পাশে। যেই সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেছে, মাছের খবর নাই, আবার আগের মতো। তখন কিছু বুদ্ধিজীবী বের হইলো, করলো একটা সিস্টেম বের করি। কি সিস্টেম? যখন শনিবার দিন মাছগুলো নদীর কূলে আসবে, তখন নদীর কূল থেকে একটা ড্রেন কাটবি, ড্রেন কেটে ভিতরে নিয়ে আসবি। তখন সমুদ্রের নদীর পানিতে মাছ ভাসতে ভাসতে ভিতরে আসবে। যখন সব মাছ ভিতরে আসবে, মাঝখান দিয়ে বন্ধ করে দিবি, যেন আর ফিরে যেতে না পারে। ঠিকই ওরা করলো, বুদ্ধিজীবী, দারুণ বুদ্ধিজীবী, সাংঘাতিক তোমার বুদ্ধি। ওই বুদ্ধিজীবীদের বুদ্ধিতে পড়ে ওরা শনিবার দিন আল্লাহর হুকুম লঙ্ঘন করে এইভাবে কৌশল করলো, ড্রেন কাটলো, মাঝখানে এনে বড় গর্ত বানাইছে। মাছগুলো পানিতে ভাসতে ভাসতে শনিবার দিন যখন সব গর্তে আসে, গর্তের মুখের মধ্যে বন্ধ করে দেয়। শনিবার দিন মাছ এভাবে শিকার করে, রবিবার দিন সকালবেলা গর্ত থেকে মাছ উঠে খায়। আর চিন্তা করে, উরি বাপরে বাপ, বুদ্ধি কি পরিমাণ! বুদ্ধিজীবীর মাথায় কিলকিল করে, গিজ গিজ করে বুদ্ধি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন সে কথাই বলেছেন। আল্লাহ পাক 6 দিন তোমাদেরকে মাছ মারার বৈধতা দিয়েছিলেন, আর একদিন তোমাদেরকে মাছ মারার জন্য অবৈধতা আল্লাহ পাক ঘোষণা করেছিলেন। তোমাদের বুদ্ধিজীবী শ্রেণী তোমাদেরকে বলল দরকার নাই, খোদার অবৈধতার হুকুম মানবার দরকার নাই। আমরা বলে দিলাম শনিবার দিন যদি এই কৌশলে মাছ মারো তাহলে তোমাদের জন্য বৈধ। তখন এই ইহুদি জাতি, খ্রিস্ট জাতি বুদ্ধিজীবীদের কথায় সাড়া দিয়ে শনিবার দিন তাদের কৌশল প্রয়োগ করে খোদার হুকুমকে লঙ্ঘন করবার, খোদার হুকুমকে আল্লাহর জমিনে অপমান করবার, লাঞ্ছিত করবার একটা জাতীয়ভাবে তারা আয়োজন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন। আল্লাহর পয়গম্বর আদি ইবনে হাতেমকে বললেন, এই চরিত্র কি খ্রিস্টান ইহুদিদের মধ্যে ছিল? তিনি বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্র তো ছিল। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ফাযালিকা ইত্তিখাযুর রাব, ফাযালিকা ইত্তিখাযুর রাব। ও আদি ইবনে হাতেম, যখন তোমরা আল্লাহর দেওয়া এক আল্লাহর জন্য নির্ধারিত ক্ষমতা কোনটা বৈধ কোনটা অবৈধ মানুষের জন্য বলে দিবেন কে? ও দুনিয়ার মানুষ, আমার জীবনে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম একমাত্র বলে দিবেন কে? ও দোস্ত, যে ব্যক্তি মানব জীবনের বৈধ এবং অবৈধ নির্ধারণ করে দেন, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, এই কথা যে ব্যক্তি নির্ধারণ করে দেন তাকেই বলা হয় রব। সুতরাং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আদি ইবনে হাতেম, বৈধতা আর অবৈধতা ঘোষণা করবার একমাত্র মালিক ছিল যে আল্লাহ। বৈধতা অবৈধতা নির্ধারণ করবার একমাত্র ক্ষমতা ছিল যে আল্লাহর। বৈধতা অবৈধতা দেওয়ার এই চেয়ারটা ছিল একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তোমরা বনি ইসরাইলের লোক, আল্লাহর সেই চেয়ারের মধ্যে তোমরা তোমাদের বুদ্ধিজীবীদেরকে বসালা, তোমরা তোমাদের পাদ্রীদেরকে বসালা। সুতরাং এইভাবেই তোমরা তোমাদের বুদ্ধিজীবী আর পাদ্রীদেরকে রব বলে ঘোষণা করলা। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াত থেকে, আল্লাহর পয়গম্বরের এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে মানার নাম ঈমান নয়।
শুধু আল্লাহকে এক সৃষ্টিকর্তা বিশ্বাস করবার নাম ঈমান নয়। আল্লাহর কোরআন খুলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওগো আমার পয়গম্বর, আপনি যদি আবু জাহালকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিনের একমাত্র সৃষ্টিকর্তাকে, আবু জাহাল চিৎকার করে বলবে একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আপনি যদি আবু লাহাবকে জিজ্ঞাসা করেন তোর সৃষ্টিকর্তাকে, আবু লাহাব বলবে আমার সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ। আপনি যদি ইবলিসকেও জিজ্ঞাসা করেন ও ইবলিস তোর একমাত্র সৃষ্টিকর্তাকে, ইবলিস বলবে আমার একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সুতরাং ও দোস্ত, সৃষ্টিকর্তা আল্লাহ এটা কিন্তু ইবলিসও মানে, সৃষ্টিকর্তা আল্লাহ এটা কিন্তু আবু জাহালও মানে, সৃষ্টিকর্তা আল্লাহ এটা কিন্তু আবু লাহাবও মানে। কিন্তু শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করার কারণে আবু জাহালের নাম ইমানদার হয় নাই, আবু লাহাবের নাম ইমানদার হয় নাই, ইবলিসের নামও ইমানদার হয় নাই। কথা ঠিক? তাহলে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না, শুধু হজ করলেও ইমানদার হওয়া যায় না। আবু জাহাল কয়বার হজ করছে কইতে পারে? তার সারা জিন্দেগিতে কোন বছর সে হজ করে নাই এমন পাওয়া যাবে না। জীবনের 60 বছর প্রতি বছর আবু জাহাল হজ করেছে, আবু লাহাব প্রতি বছর হজ করেছে। মুহতারাম হাজরিন, শত অনেকবার 40-50 বার তাদের জিন্দেগি তারা হজ করেছে। এরপরেও আবু জাহাল আবু লাহাব ইমানদার না বেঈমান? মুহতারাম হাজরিন, বেঈমান হওয়ার কারণটা কি? কারণ তো এটা ছিল না যে তারা সিজদা করে নাই, কারণ এটা ছিল না যে তারা হজ করে নাই, কারণ এটা ছিল না যে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে নাই। তবে কারণ একটাই ছিল, যখন তাদেরকে আল্লাহ বলে দিলেন এটা বৈধ ওটা অবৈধ, আল্লাহ যখন বলে দিলেন দেবদেবীর পূজা করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মূর্তিকে সম্মান করা যাবে না, দেবদেবীকে সম্মান করা যাবে না, আমার আল্লাহ যখন এই কথা বললেন, তখন আবু জাহালরা বলল আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত খোদা বাদ দিয়ে কেবলমাত্র এক খোদার উপাসনা করব, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের এই আয়াত, আল্লাহর পয়গম্বরের এই হাদিসের দ্বারা বোঝা যায় রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ, আসমান আর জমিনের রব আল্লাহ। এর অর্থ হলো এই, আমার জীবনে বৈধ হবে কোনটা সেটা বলে দিবেন আল্লাহ, আমার জিন্দেগিতে অবৈধ কোনটা সেটা বলে দিবেন আল্লাহ, আল্লাহর জমিনে বৈধ কোনটা বলে দিবেন আল্লাহ, খোদার জমিনে অবৈধ কোনটা বলে দিবেন আল্লাহ। বৈধ অবৈধ বলবার আইন দেওয়ার একমাত্র মালিক কে? মুহতারাম হাজরিন, সুতরাং আল্লাহর রুবুবিয়তের অর্থ হলো আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করা নয়। আল্লাহর রুবুবিয়তের অর্থ আল্লাহ রিজিক দাতার কথা শুধু বিশ্বাস করার নাম নয়। আল্লাহর রুবুবিয়তের অর্থ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন লালন কর্তা পালন কর্তা এই বিশ্বাস করবার নাম নয়, বরং আল্লাহর রুবুবিয়ত, আমার আল্লাহ রব, এর অর্থ হলো আমার আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যেমন আমাকে রিজিক দিয়েছেন, আমার আল্লাহ আমাকে যেমন লালন পালন করেছেন, আমার আল্লাহ আমাকে যেমন রক্ষা করেছেন, আমার জীবনে বিধান চলবে একমাত্র কার? মুহতারাম হাজরিন, রব্বুল আল্লাহ অর্থ হলো আমার জীবনের বিধানদাতা হলেন আল্লাহ। সুতরাং আমার জীবনে বিধান চলবে কার? আমার জীবনে বৈধতা চলবে একমাত্র কার? আমার জীবনে কার অবৈধটা অবৈধ বলে গণ্য হবে? মুহতারাম হাজরিন, এই জন্যই বলতেছিলাম কবর জগতে যাওয়ার পর যখন প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে, তখন শুধু এই কথার অর্থ এটা নয় মুখে মুখে বলে দিব আমার রব আল্লাহ। কারণ কবর জগতে গেলে ফেরেশতাও বুঝবে, মুর্দাও বুঝবে যে রব্বি মার রব্বুকার অর্থ হলো ওই মুর্দার জবাব দে তোর জীবনে হুকুম চলতো কার, ওই মুর্দার জবাব দে তোর জীবনে বিধান চলতো কার। কাজেই তখন যারা
আল্লাহর বিধানকে বাইপাস করে গায়রুল্লাহর বিধানের সামনে মাথা নত করত, যারা আল্লাহর সঙ্গে কোন গায়রুল্লাহকে শরীক করত, তাদের মুখ দিয়ে কোনোদিনও আমার রব আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, এটা কোশ্চেন কেন তাদের মুখ দিয়ে বের হবে না। কারণ জানে যদি মুখ দিয়ে বের করি যে আমার আইনদাতা, আমার বিধানদাতা আল্লাহ, তাহলে তো আর বাকি দুই প্রশ্ন তো ফেরেশতা করবে না। কারণ তুই সারা জীবন খোদার বিধান মানুষ নাই, খোদাকে বিধানদাতা বলে মানিস নাই, এখন এসে তুমি বাটপারি করো। তো বাটপারি করলে যদি কেউ নকল করে পরীক্ষার হলে গিয়ে, তাহলে কি ওর পরীক্ষার হলে শেষ পর্যন্ত থাকতে দেয়? নকল ধরা পড়ার সঙ্গে সঙ্গে এক্সপেল। কথা ঠিক? যে ব্যক্তি জমিনে, আল্লাহর জমিনে আল্লাহকে রব বলে মানে নাই, যে ব্যক্তি তার জীবনে বিধানদাতা একমাত্র আল্লাহকে বলে বিশ্বাস করে নাই, যে ব্যক্তি তার জিন্দগিতে আসমান আর জমিনের মধ্যখানে কোনটা অবৈধ কোনটা অবৈধ বৈধ সেটা নির্ধারণ করবার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করে নাই, কবর জগতে গিয়ে যদি বলে আমি বৈধ অবৈধ করবার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করতাম, এটা হবে তার জালিয়াতি, এটা হবে তার মিথ্যাচার। এই মিথ্যাচার করবার সঙ্গে সঙ্গে ফেরেশতার হাতে সারা জিন্দেগির রিপোর্ট আছে না নাই? ওই রিপোর্ট দেখবে আর মুগুর দিয়ে খালি পায়ের গিরালি থেকে বাইরে নিয়ে শুরু করবে। ফাজিল জানে কথাকার, তুমি সারাটা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধে লড়াই করেছো, সারাটা জীবন খোদার বিধানের বিরুদ্ধে তুমি লড়াই করেছো। আইন দেওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করতে পারে না। দুনিয়ার কোন ফোরাম আল্লাহর কোন আইনকে উপেক্ষা করে আইন করবার কোন অধিকার নাই। দুনিয়ার কোন নেতৃত্বের আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন করবার অধিকার নাই। দুনিয়ার কোন সংসদের আল্লাহর কোন আইনের বাইরে গিয়ে আইন করবার অধিকার নাই। দুনিয়ার কোন মন্ত্রী পরিষদ খোদার বিধানের বাইরে গিয়ে কোন আইন করবার অধিকার নাই। দুনিয়ার কোন আদালতের খোদার বিধানের বাইরে গিয়ে কোন আইন জারি করবার অধিকার নাই। যে আদালত খোদার আইনের বিরুদ্ধে আইন দিবে, যেই মন্ত্রী পরিষদ খোদার বিধানের বাইরে আইন দিবে, যেই সংসদ, যেই পার্লামেন্ট যারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে আইন দিবে, সেটার নামই হলো তাগুত, সেটার নামই হলো শয়তান। মুহতারাম হাজিরিন, কাজে ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট ব্যাপার। মুসলমান অন্যরা আমাদের উপর শাসন করতে পারবে, দুনিয়ার মানুষ বড়রা ছোটদেরকে শাসন করতে পারবে। আল্লাহর কোরআন ছোটদেরকে বলেছে বড়দের শাসন মানতে। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ছোটরা তোমরা তোমাদের বড়দেরকে মান্য করবা। ছোট ভাই বড় ভাইকে মানবে, সন্তান তার বাপকে মানবে, স্ত্রী তার স্বামীকে মানবে, ছাত্র তার শিক্ষককে মানবে, অধস্থ কর্মীরা তার নেতাদেরকে মানবে, দেশের জনগণ রাষ্ট্রকে মানবে, সরকারকে মানবে, আদালতকে মানবে। এই সব মানার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। তবে সব মানার সঙ্গে একটা শর্ত আছে। শর্তটা হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একজন ছোট ভাই তার বড় ভাইকে মানবে, ততক্ষণ মানবে যতক্ষণ বড় ভাই আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো অর্ডার না করবে। একজন সন্তান তার বাপকে মানবে, কতক্ষণ মানবে যতক্ষণ বাবা তাকে আল্লাহর বিরুদ্ধে কোনো আইন জারি না করবে। একজন স্ত্রী তার স্বামীর কথা মানবে, কতক্ষণ মানবে তার স্বামী যখন তাকে তার খোদার বিরুদ্ধে কোনো হুকুম জারি না করবে। একজন ছাত্র তার শিক্ষককে মানবে, কতক্ষণ মানবে যতক্ষণ তার শিক্ষক তাকে তার খোদার বিরুদ্ধে কোনো হুকুম অর্ডার না করবে। একজন মুসল্লি ইমামের ইক্তেদা করবে, কতক্ষণ পর্যন্ত করবে? ইমাম যতক্ষণ পর্যন্ত তাকে খোদার বিরুদ্ধে কোনো কথা না বলবে ততক্ষণ মুসল্লি হুজুরকে মানবে, ইমামকে মানবে। একজন কর্মী তার নেতাকে মানবে, কতক্ষণ মানবে? যতক্ষণ তার নেতা তার কর্মীকে খোদার বিরুদ্ধে কোনো কথা না বলবে। একটা
বাংলাদেশের জনগণ তার সরকারকে মানবে, তার রাষ্ট্রের আইনকে মানবে, আদালতকে মানবে। কতক্ষণ মানবে? যতক্ষণ পর্যন্ত আদালত খোদার কোরআনের বিরুদ্ধে রায় না দিবে, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস না করবে, যতক্ষণ পর্যন্ত মন্ত্রী পরিষদ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইনকে অনুমোদন না দিবে, ততক্ষণ পর্যন্ত মানবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন বাপ, কোন বড় ভাই যদি তার ছোট ভাইকে, কোন বাপ যদি তার সন্তানকে, কোন স্বামী যদি তার স্ত্রীকে, কোন শিক্ষক যদি তার ছাত্রকে, কোন ইমাম যদি তার মুসল্লিকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন হুকুম জারি করে, তাহলে মাখলুকের হুকুম বঙ্গোপসাগরে ভাসায় দাও, খোদার হুকুমের সামনে মাথা নত করো। এর নামই হলো রব্বুল আল্লাহ। মুহতারাম হাজরিন, কোন আদালতের সম্মান বজায় রাখতে হবে, বিচার ব্যবস্থার সম্মান বজায় রাখতে হবে, রাষ্ট্রের সম্মান বজায় রাখতে হবে, সরকারের আনুগত্য করতে হবে, সরকারের নির্দেশ মানতে হবে। কিন্তু কোনদিন সরকার যদি আল্লাহর বিরুদ্ধে কোনো আইন জারি করে, কোনদিন কোন আদালত যদি খোদার বিরুদ্ধে কোনো আইন জারি করে, সেই দিন সেই আদালত, সেই সরকার, সেই পার্লামেন্ট, সেই মন্ত্রী পরিষদ সব কিছু বঙ্গোপসাগরে ভাসায় দাও। কাজেই আমার আল্লাহ বলে দিয়েছেন মদ অবৈধ, মদ হারাম। দুনিয়ার কোন পার্লামেন্ট মদের বৈধতার লাইসেন্স দিতে পারে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে ব্যভিচার করা হারাম, জিনা করা হারাম। দুনিয়ার কোন সরকার কাউকে জিনা করবার, ব্যভিচার বৈধ করবার লাইসেন্স দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে মুসলিম নারীর জন্য পর্দা করা বাধ্যতামূলক আইন করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোন মুসলিম নারীকে পর্দা করবার ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার দুনিয়ার কারো নাই। মুসলমানের মেয়েরা স্কুলে পড়বে, কোনো আপত্তি নাই। মুসলমানের মেয়েরা কলেজে পড়বে, কোনো আপত্তি নাই। মুসলমানের মেয়েরা ভার্সিটিতে পড়াশোনা করবে, তাও আপত্তি নাই। জীবন জীবিকার তাগিদ হলে, প্রয়োজন দেখা দিলে কর্মসংস্থানে যাবে, গার্মেন্টসে চাকরি করবে, অফিস আদালতে চাকরি করবে, তারা আদালতে যাবে, জজ কোর্ট, হাইকোর্টে তারা চাকরি করবে, সচিবালয়ে চাকরি করবে, বঙ্গভবন, গণভবনে তারা চাকরি করবে। যদি প্রয়োজন হয় নারীর জন্য চাকরি করবার অধিকার আল্লাহ দিয়েছেন। কিন্তু মুমিন নারীকে আল্লাহ বলেছেন কর্মস্থলে যাওয়ার সময়, ঘরের বাইরে যাওয়ার সময় হিজাব করে তোমার সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টি থেকে সংযত রেখে তারপরে তুমি বাইরে বের হও। কাজেই মুমিন নারীর জন্য পর্দা করার বিধান দিয়েছেন কে? কাজেই দুনিয়ার কোন স্কুলের হেডমাস্টার যদি বলে আমার স্কুলের সীমানায় ঢুকতে হলে পর পুরুষের সামনে মুসলিম মেয়েকে পর্দা ছাড়া ঢুকতে হবে, ও মুসলমান, হেডস্টার হিসেবে তো মর্যাদা করি, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে হুকুম জারি করবার কারণে তোমার ওই হাতটা ভেঙে গুড়িয়ে দিতে চাই। কোন ইমামও যদি কোন মুসল্লিকে বলে যে তোমার বউকে আমার সামনে আসতে হবে, ইমাম হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু খোদার হুকুমের বিরুদ্ধে যখন তুমি তোমার মুসল্লিকে হুকুম জারি করলা, তোমার ইমামতির গদিতে আমি আগুন ধরাই। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথা, এখানে আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? আসমান আর জমিনের একমাত্র সৃষ্টিকর্তা কে? সুতরাং সৃষ্টি যার, আইন হবে কার? আল্লাহর আইন, আল্লাহর বিধান খোদার আসমান আর জমিনের মধ্যে চলবে। অন্যরা আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করতে পারবে না। তারা শাসন করতে পারবে, আল্লাহর আইনের গণ্ডির ভিতরে থেকে নানা রকম রুলস এন্ড রেগুলেশন তৈরি করতে পারবে, নিয়ম শৃঙ্খলা তৈরি করতে পারবে, কিন্তু এমন কোন নিয়ম তৈরি করতে পারবে না যেই নিয়ম মানতে গেলে খোদার আইন লঙ্ঘন করতে হয়। এমন যেই নিয়ম থাকবে, ইমানদার সেই নিয়ম ভেঙে গুড়িয়ে দেবে। মিলের নিয়ম থাকবে, মিল কর্তৃপক্ষ নিয়ম করবে, কিন্তু কোন মিল কর্তৃপক্ষ এমন নিয়ম করতে পারবে না যে ফজরের ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল সময় তোমার ডিউটি করতে হবে, মধ্যখানে নামাজ পড়বার বিরতি নাই, সেই মিলের মধ্যে আগুন ধরা। কথা ঠিক? ব্যাংকে চাকরি করবা,
ব্যাংকের এমডির অর্ডার মানতে হবে, কিন্তু কোন এমডি যদি বলে জোহরের ওয়াক্তের শুরু 12টা থেকে 3:30 পর্যন্ত, 4:30 পর্যন্ত পূর্ণ জোহরের সময় তোমাকে ডিউটি করতে হবে, 1 মিনিটের জন্য তোমার ছুটি নাই, তোমার ছুটি নাই, তুমি নামাজ পড়বার সুযোগ পাবা না, ওই ব্যাংক ধরে বঙ্গোপসাগরে ভাসায় দেবে। কথা ঠিক না বেঠিক? যত বড় হুকুম করনেওয়ালা হও, হুকুম করবা, কিন্তু খোদার কোন বান্দাকে খোদার হুকুমের বিরুদ্ধে হুকুম করবার অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো একমাত্র কে? আল্লাহ। দোস্ত, এটা শুধুমাত্র রব বলার অর্থ নয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এর অর্থ হলো এই, আমি আমার জিন্দেগিতে বিধানদাতা মানতাম একমাত্র কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তাদের জিন্দেগিতে একমাত্র আল্লাহকে বিধানদাতা মানে এবং আল্লাহর বিধানের মর্যাদা তারা সমুন্নত রাখে, খোদার বিধানের বাইরে গিয়ে অন্য যত বিধান তাদের সামনে আসে সেই বিধানগুলোকে তারা দুপায়ে দোলে খোদার বিধানের মর্যাদাকে সমুন্নত রাখে। আর এই অবস্থায় থাকতে গিয়ে তারা পৃথিবীতে যত বিপদ আপদ আসুক না কেন, যত লোভ লালসা ভয় ভীতি আসুক না কেন, সমস্ত লোভ লালসা আর ভয় ভীতিকে দুপায়ে দোলে খোদার রুবুবিয়্যতের এই শিক্ষার উপর অটল থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে ওই সমস্ত মানুষগুলোর জন্যই আখিরাত থেকে আর জান্নাত থেকে নূরানী ফেরেশতার দল আল্লাহ পাক তাকে অগ্রসর হয়ে সাদর সম্ভাষণ জানিয়ে খোদার জান্নাতের মেহমান হিসেবে দুনিয়া থেকে ওয়েলকাম করবার জন্য পাঠিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আখেরি একটা কথা আমি আপনাদেরকে বলি। ঈমানের প্রথম বুনিয়াদের নাম হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদের নাম কি? তাওহীদ। তাওহীদের প্রধান হলো দুটি শাখা, একটা হলো তাওহীদ ফিল উলুহিয়্যাহ আর একটা হলো তাওহীদ ফিল রুবুবিয়্যাহ। তাওহীদ ফিল উলুহিয়্যাহ হলো এই, আসমান আর জমিনের মধ্যে ইবাদত চলবে একমাত্র কার? আল্লাহ। আর তাওহীদ ফিল রুবুবিয়্যাহর অর্থ হলো এই যে আল্লাহ পাকের যে বৈশিষ্ট্যাবলীগুলি আছে আসমান আর জমিনের মধ্যে, চূড়ান্ত মর্যাদা, চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত আইন দেওয়ার অধিকার একমাত্র চলবে কার? আল্লাহ। কাজেই আজকে যে এক শ্রেণীর নাস্তিক মার্কা বুদ্ধিজীবী তারা আমাদেরকে যুক্তি দেওয়ার চেষ্টা করে যে প্রতিমা নিষেধ, মূর্তি নিষেধ না, প্রতিমা নিষেধ, মূর্তি নিষেধ না ইসলামের মধ্যে, তাহলে প্রতিমা কাকে বলে, মূর্তি কাকে বলে? তারা পার্থক্য তৈরি করবার চেষ্টা করলো যে প্রতিমা বলা হয় তাদেরকে যাদের উপাসনা করা হয়, আর মূর্তি এবং ভাস্কর্য বলা হয় সেগুলোকে যেগুলোকে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর নবী হযরত আলীকে পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দিকে দিকে, নবীর সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর প্রেরণ করেছিলেন আর বলেছিলেন আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, খোদার এই জমিনের মধ্যে মুসলিম অধ্যুষিত এলাকায় যতগুলো ভাস্কর্য পাবে, যত মূর্তি পাবে, যত প্রাণীর প্রতিকৃতি পাবে, সমস্ত প্রাণীর আকৃতিগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। খোদার হুকুম, আল্লাহর পয়গম্বরের আদেশ। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, ওয়াহাউলাহু সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা নুসবান, বাইতুল্লাহর ছাদে, বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর বাহিরে 360টা এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল। আল্লাহর পয়গম্বর এক একটা মূর্তিকে এক একটা খোঁচা মারলেন আর এক একটা ধরাশায়ী হলো। নবীজির কণ্ঠে উচ্চারিত হলো জা আল হক ওয়া যাহাকাল বাতিল, জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। আমি আজ মক্কার মাটিতে সত্য কায়েম করলাম, তাওহীদ কায়েম করলাম, একত্ববাদ কায়েম করলাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার কোন ভূখণ্ডে আর কোন মূর্তি, আর কোন প্রতিমা, আর কোন ভাস্কর্য, আর কোনদিন মুসলিম কোন ভূখণ্ডে কোন মুসলমানরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলাম ধর্মের মধ্যে প্রতিমা যেমন নিষেধ, ইসলাম ধর্মের মধ্যে কোন প্রাণীর প্রতিকৃতিও সমানভাবে নিষেধ। আল্লাহর নবী বলেছেন ইন্না আশাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আযাবান আল মুসাফফিরুন ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। যারা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রাণীর আকৃতি গঠন করে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন
জাত তোমরা আকৃতি গঠন করেছিলা, মানুষের আকৃতি বানিয়েছিলা, জীবন দাও। তোমরা প্রাণী বাঘের আকৃতি বানিয়েছিলা, জীবন দাও। তোমরা বিভিন্ন গরু বাছুরের আকৃতি গঠন করেছিলা, জীবন দাও। জীবন যখন দিতে পারবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি প্রদান করবেন। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে বিজাতীয়দের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য নিজ নিজ ধর্মীয় পরিমণ্ডলে, হিন্দুরা তাদের উপাসনালয়ে, হিন্দুরা তাদের মন্দিরে, বৌদ্ধরা তাদের প্যাগোডায় প্রতিমার পূজা করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে, জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা, এগুলো দিয়েছে ইসলাম। সুতরাং যার যার ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে, নিজ নিজ ধর্মমতে বিভিন্ন দেবদেবীর পূজা করতে পারবে, সে ব্যাপারে ইসলামের কোনো প্রশ্ন নাই, সে ব্যাপারে মুসলমানদের কোনো অভিযোগ নাই। কিন্তু যেটা কোনো বিজাতির কোনো উপাসনালয় নয়, যেটা কোনো হিন্দু বা বৌদ্ধদের ধর্মীয় স্থাপনা নয়, বরং সেটা ৯০% মুসলমানদের জাতীয় স্থাপনা, সেই ৯০% মুসলমান যারা তাওহীদকে বিশ্বাস করে, যারা একত্ববাদকে বিশ্বাস করে, যারা এক আল্লাহর উলুহিয়তকে বিশ্বাস করে, যারা এক আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করে, খোদার আসমান আর জমিনের মধ্যখানে কোন মুসলিম ভূখণ্ডে কোন মূর্তি, ভাস্কর্য, কোন দেব দেবী প্রতিমাকে এক সেকেন্ডের জন্য তারা মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে সুপ্রিম কোর্টের সামনে যেই দেবী স্থাপন করা হয়েছে, এটাকে যদি এর ইতিহাস তালাশ করা হয়, ইতিহাস পাওয়া যায় গ্রিকদের ধর্ম বিশ্বাস অনুযায়ী এটাকে বলা হয় গডেস অফ জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের দেবী। ন্যায় বিচারের দেবী, এর নাম তারা রেখেছে থেমিস। তারা বিশ্বাস করে থেমিস পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তারা বিশ্বাস করে থেমিসের শক্তি বলে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ও দোস্ত, এটা একটা মুশরিক জাতির শিরকি চিন্তা ছিল, এটা একটা মুশরিক জাতির শিরকি বিশ্বাস ছিল, এটা তাদের বিশ্বাস। হিন্দুরা যেমন দেবী দুর্গার কিছু ক্ষমতা বিশ্বাস করে, হিন্দুরা যেমন কালী দেবীর কিছু ক্ষমতাকে বিশ্বাস করে, ঠিক ওইরকম গ্রিকরা দেবী থেমিসের কিছু ক্ষমতাকে বিশ্বাস করত। রোমানরা গ্রিক দেবী থেমিসের গডেস অফ জাস্টিসের কিছু ক্ষমতাকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই দেবীর আশীর্বাদের প্রয়োজন। ও মুসলমান, এই চিন্তা এবং এই বিশ্বাস সরাসরি তাওহীদ ফির রুবুবিয়্যতের সঙ্গে সংঘর্ষী। সুতরাং কোন মুসলমান এটা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেঠিক? প্রথম কথা হলো, এটা হলো একটা মূর্তি, এটা হলো একটা ভাস্কর্য। ইসলামে কোনো প্রাণীর ভাস্কর্য বানানোর অনুমতি নাই। প্রাণীর ভাস্কর্য রাখতে হলে কল্লা ছাড়া রাখতে হবে, চেহারা যেন না থাকে। এমন ভাবে কোনো কিছু থাকলে যেটাকে গাছের মতো দেখা যায়, সিনারির মতো দেখা যায়, সেটার ব্যাপারে ইসলামের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো প্রাণীর প্রতিকৃতি, সেটা মানুষ হোক, সেটা বাঘ হোক, সেটা ভাল্লুক হোক, কোন জিনিসের প্রতিকৃতি গঠন করার অনুমতি ইসলামে নাই, স্পষ্ট হারাম। ২ নম্বর হলো, এই থেমিস এটা শুধুমাত্র সাধারণ ভাস্কর্য নয়, এটা সাধারণ কোনো মূর্তি নয়, এটা হলো একটা বিধর্মী অন্য ধর্মাবলম্বী মুশরিক জাতির দেবী। তারা এটার ক্ষমতা বিশ্বাস করে। তারা এই দেবীর গডেস অফ জাস্টিস নাম দিয়ে তাকে ন্যায় বিচারের দেবী বলে বিশ্বাস করে। হিন্দুরা যেমন শিক্ষার জন্য এক দেবতাকে বিশ্বাস করে, আইনের জন্য আরেক দেবতাকে বিশ্বাস করে, তারা নানা রকম শৃঙ্খলার জন্য এক এক দেব দেবীকে তারা বিশ্বাস করে। গ্রিকরা ন্যায় বিচারের জন্য থেমিস দেবীকে তারা বিশ্বাস করত। ও মুসলমান, অথচ আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়াবিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আসমান আর জমিনের মধ্যখানে মানব জাতিকে ন্যায় বিচারের সবচেয়ে বড় নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচারের হুকুম দিয়েছেন আল্লাহ। মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচার করতে হলে খোদার হুকুমের দরকার, ন্যায় বিচার করতে হলে আল্লাহর পক্ষ থেকে শক্তি এবং সামর্থ্যের দরকার, ন্যায় বিচার করতে হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন। খোদার সাহায্য ছাড়া, খোদার সাহায্য ছাড়া, খোদার হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষ ন্যায় বিচার করতে পারে না।
তাহলে ইসলাম বলল ন্যায় বিচারের ক্ষমতা দেন কে? গ্রিকরা বলল ন্যায় বিচারের ক্ষমতা দেয় থেমিস দেবী। তাহলে ও দোস্ত, থেমিস দেবী, গ্রিকরা বলে ন্যায় বিচারের ক্ষমতা দেয় দেবী থেমিস, ইসলাম বলে ন্যায় বিচারের ক্ষমতা দেন কে? তাহলে যেই ব্যক্তি ন্যায় বিচারের দেবী হিসাবে থেমিসকে স্থাপন করলো, ন্যায় বিচারের দেবী হিসাবে থেমিসকে বিশ্বাস করলো, সেই ব্যক্তি কোশ্চিন কেন ইমানদার হতে পারে না, কোরআনে বিশ্বাসী হতে পারে না, একত্ববাদী হতে পারে না। সে স্পষ্ট মুশরিক, সে স্পষ্ট বেঈমান। কারো যদি বেঈমানি করতে মনে চায়, সেটা নিয়ে আমি লম্বা কথা বলবো না। হিন্দুরা আছে মুশরিক, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তাদের নাম হবে হিন্দু। কিন্তু কোন হিন্দু যদি মুসলিম নাম দিয়ে শিরক করতে চায়, মুসলমানরা কোনোদিন সেটা মেনে নেবে না, কারণ ইসলাম ধর্মের মধ্যে শিরকের কোনো অবকাশ নাই। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত, আজ মুসলমানদের মধ্যে শিরকি চিন্তা এবং চেতনাকে ঢুকিয়ে দেওয়ার জন্যই সুদূর প্রসারী পরিকল্পনা, অত্যন্ত সুদূর প্রসারী কূটকৌশল এবং ষড়যন্ত্রমূলক ভাবে আজকে দেবী থেমিসকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাকের ডগায় বসানোর ষড়যন্ত্র করা হয়েছে। এটা অন্য কোথায় করা হয় নাই, সুপ্রিম কোর্টের সামনে করা হয়েছে। কেন জানেন? কারণ জানে আদালতের বিষয়টা তো সেনসিটিভ। কথা ঠিক? কারণ অন্য জায়গায় কিছু বলতে হলে তো সরকারের বিরুদ্ধে বলা যায়, তাতে সমস্যা নাই, কিন্তু আদালতের বিরুদ্ধে কিছু বলতে হলে ব্যাপারটা খুব সেনসিটিভ হয়ে যায়। সবাই বলে যে আদালতের বিরুদ্ধে বলতে গেলে খুব মারাত্মক। এই জন্য বিষয়টা আদালতের কাঁধের উপর বন্দুক রেখে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার হাতিয়ার। ইতিপূর্বে আমরা দেখেছি আদালতকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবার একটা কৌশল। 2001 সালে দুইজন বিতর্কিত বিচারপতি আল্লাহর কোরআনের ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। বলেছিল সব ধরনের ফতোয়া নিষিদ্ধ। আল্লাহর কোরআনে বললেন আল্লাহ ফতোয়া দেন, আল্লাহ বললেন আল্লাহর রসুল ফতোয়া দেন, আল্লাহ বললেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশে কোরআনের হক্কানি আলেমরা ফতোয়া দেয়। ফতোয়ার অধিকার দিলেন কে? আদালত বলে ফতোয়া দেওয়া নিষেধ। ও দোস্ত, বাংলাদেশের মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা শান্ত, শিষ্ট, সুশৃঙ্খল। কথা ঠিক? কোন উশৃঙ্খলা তারা করে না, কোন বিশৃঙ্খলা তারা করে না, কোন ভাঙচুর তারা করে না। তারা আদালতকে শ্রদ্ধা করে। কথা ঠিক না বেঠিক? আদালতকে শ্রদ্ধা করে, কিন্তু আল্লাহর চেয়ে কম না বেশি? কি বলেন? আদালতের চেয়ে আল্লাহকে শ্রদ্ধা করে, আল্লাহকে মহব্বত করে, কম না বেশি? সুতরাং যখন হাইকোর্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় দিল, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে এদেশের মুসলমানেরা বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে ধুয়ে মুছে পরিষ্কার করেছিল। 2001 সালে 6 শহীদের রক্তের বিনিময়ে হাইকোর্টের পক্ষ থেকে বিতর্কিত ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন গণবিস্ফোরণ ঘটেছিল। এদেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতৃবৃন্দ কারাবরণ করেছিলেন, কিন্তু ফতোয়া বিরোধী রায় তারা এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। সেই শহীদের রক্তের বিনিময়ে সর্বশেষ সুপ্রিম কোর্ট আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, মাথা নত করে সত্যকে মেনে নিয়েছে, স্বীকার করেছে যে ফতোয়া দেওয়া কোরআনের রায় অনুযায়ী বৈধ। সুতরাং কোন আদালত ফতোয়াকে নিষিদ্ধ করতে পারে না। কাজী আপিলের ডিভিশনের রায়ে বাংলাদেশে ফতোয়া দেওয়া রাষ্ট্রীয়ভাবে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায়ের ভিত্তিতে এখন ফতোয়া বাংলাদেশে বৈধ আইন। এবার আসছে 2016 সালে এসে এখন আবার নতুন আরেক ষড়যন্ত্র। থেমিস দেবীর কাঁধের উপর ভর করে, আদালতের কাঁধের উপর ভর করে মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করবার জন্য, যেটাকে গ্রিকরা গডেস অফ জাস্টিস বলে বিশ্বাস করে, যেটাকে তারা থেমিস বলে বিশ্বাস করে, ন্যায় বিচারের দেবী বলে বিশ্বাস করে, সেই দেবীকে সুপ্রিম কোর্টের কাঁধের উপর নাকের উপর বসিয়েছে। এখন যদি কিছু বলতে যান, বলবে যে আদালতের বিরুদ্ধে বলছে, আদালত অবমাননা। কি বলেন? মুসলমানরা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা তো আদালতকে অবমাননা করতে চাই না, কিন্তু আমাদের সামনে তো অতীতের নজিরও আছে। কথা ঠিক না বেঠিক? 2001-এর নজির যেমন আছে, 1996-এর নজিরও আছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত যখন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার করতে বিব্রত বোধ করেছিল, তখন আমরা ঢাকার রাজপথে দেখেছি তৎকালীন সময়ের এবং বর্তমান সময়ের মন্ত্রীদের নেতৃত্বে হাইকোর্টের বিরুদ্ধে লাঠি মিছিল হয়েছে।
কথা ঠিক না বেঠিক? কাজেই তারা তো আমাদেরকে শিখিয়ে দিছে কিভাবে করতে হয়। কথা ঠিক? তোমরা যদি বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষা করবার জন্য আদালতের বিরুদ্ধে লাঠি ধরতে পারো, তাহলে আল্লাহর মর্যাদা বঙ্গবন্ধুর চেয়ে কম না বেশি? বঙ্গবন্ধুর মর্যাদাকে আমি অস্বীকার করি না, কিন্তু বঙ্গবন্ধুকে মর্যাদা দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া মর্যাদা পাওয়ার কারণে বঙ্গবন্ধু যদি বাংলাদেশে মর্যাদাবান হন, তাহলে সেই আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তার মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি না কম? সুতরাং যদি আল্লাহর একজন মাখলুক বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষা করবার জন্য তোমরা লাঠি মিছিল করতে পারো, তাহলে আমাদের জন্য এটার আদর্শ প্রমাণিত হয়ে গেল। আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের পবিত্র চত্বরকে শিরক মুক্ত করবার জন্য অপবিত্র গ্রিক দেবী থেমিসের কলঙ্ক থেকে শাহজালালের পবিত্র বাংলার বিচার ব্যবস্থাকে কলঙ্ক মুক্ত করবার জন্য লাঠি নয়, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্ট ঘেরাও করব, সুপ্রিম কোর্ট আমরা ঘেরাও করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বিভ্রান্তির কোনো সুযোগ নাই, এখানে কোনো সাম্প্রদায়িকতার গন্ধ নাই। আমরা বারবার বলতেছি অন্য ধর্মাবলম্বীদের দেবদেবীদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু মুসলিম জাতীয় স্থাপনার নাকের ডগায় আরেক জাতির দেবীকে নিয়ে তোমরা এসে আমাদের মাথার উপর বসাবা। মুসলমান দেশকে ভালোবাসে, মুসলমান তার রাষ্ট্রকে ভালোবাসে, মুসলমান তার জাতিকে ভালোবাসে, মুসলমান তার সরকারকে ভালোবাসে, কিন্তু সব ভালোবাসার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে তারা। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এটা এমন একটা পয়েন্ট, এখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই, এখানে কম্প্রোমাইজ করার কোনো অবকাশ নাই, এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই। এজন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে অক্ষম মনে করবেন যদি আমাদেরকে ঈমানের দাবি পূরণ করবার জন্য বাধ্য করা হয়, আমাদেরকে যদি ঈমানের ইজ্জত হেফাজত করবার জন্য ময়দানে নামতে যদি বাধ্য করা হয়, মসজিদগুলো থেকে, মাদ্রাসাগুলো থেকে, খানকাহগুলো থেকে, বাংলাদেশের 55,000 বর্গ মাইলের প্রতিটি ঘর থেকে ইমানদাররা আবার আল্লাহ প্রেমের মশাল জ্বালিয়ে আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জীবনের বিধানদাতা একমাত্র কে? আমাদের রব একমাত্র কে? ন্যায় বিচারের একমাত্র বিধানদাতা কে? ন্যায় বিচারের ক্ষমতা দেওয়ার মালিক কে? ন্যায় বিচারের সামর্থ্য দেওয়ার মালিক কে? এটাই হলো ঈমান, এটাই হলো তাওহীদ। ন্যায় বিচারের ক্ষমতার মালিক অন্য কোন দেবদেবী মাখলুককে বিশ্বাস করা, এটাই হলো শিরক, এটাই হলো মুশরিকি। শাহজালালের বাংলায় জাতীয় স্থাপনায় শিরকি কর্মকাণ্ড বরদাস্ত অতীতেও করা হয় নাই, ভবিষ্যতেও করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের রাষ্ট্র সরকারকে আল্লাহ পাক সম্মতি দান করুন। বাংলাদেশের বিচার বিভাগের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের মাথায় আল্লাহ পাক সঠিক বুঝটা দান করেন। দেশের মধ্যে কোনো গৃহযুদ্ধ, কোনো গন্ডগোল, কোনো মারামারি, হানাহানি, রক্তপাতের কোনো পরিস্থিতি সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাইতে পারি না। কাজে দেশ শান্ত থাকুক, সুশৃঙ্খল থাকুক, দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক, রাজনৈতিক স্টেবিলিটি আসুক, অর্থনৈতিক স্থিতিশীলতা আসুক, এটা দেশের সকল মানুষকে একযোগে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমার দেশটাকে আল্লাহ পাক হেফাজত করেন, সামনের দিকে উন্নতি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।